শনিবার রাতে রাজধানীর বারিধারায় ফিলিস্তিন দূতাবাসের নিরাপত্তার দায়িত্বে অন্যান্য পুলিশ সদস্যের মতো ছিলেন কনস্টেবল মনিরুল এবং কাউসার। রাত 12টার দিকে হঠাৎই সহকর্মী মনিরুলকে নিজের বন্দুক দিয়ে গুলি করে কনস্টেবল কাউসার। এতে ঘটনাস্থলেই মারা যান মনিরুল। এ সময় হামলাকারীর এলোপাতাড়ি গুলিতে পাশে থাকা জাপান দূতাবাসের গাড়িচালক সাজ্জাদ হোসেন আহত হন। তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ সোয়াটের সদস্যরা। আটক করা হয় হামলাকারী কাউসারকে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন আইজিপি, ডিএমপি ও ডিবির অতিরিক্ত কমিশনার। হত্যাকাণ্ডের কারণ না জানালেও তদন্ত চলছে বলে জানান আইজিপি। আক্রমণকারী কনস্টেবলকে আমরা নিরস্ত্র করেছি, থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। আমরা তদন্ত করে দেখছি এর সাথে যে ব্যবস্থা নেওয়া দরকার। নিশ্চয়ই আপনারা জানেন যে আমরা এই বিষয়ে কাউকে তো কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই এবং আমরা আইনানুগভাবে এই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে কনস্টেবল মনিরের মৃত্যুতে শোক নেমে এসেছে তার পরিবারে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহতের ভাই। আমি প্রশাসনের সবাইকে বলবো যে এর শাস্তি সর্বোচ্চ যে শাস্তিটা হয় সেটা দেওয়ার জন্য সর্বোচ্চ শাস্তি আমি চাইতেছি। কনস্টেবল কাউসার মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। নিহত মনিরুল ইসলামের বাড়ি নেত্রকোনায়। তার 3 বছরের একটি সন্তান রয়েছে। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা।